সো হেই গাইজ, যেমনটা তোমরা জানো ডাব্লিউবিজেই কাউন্সিলিংয়ের আজ অর্থাৎ 3 তারিখ 3রা সেপ্টেম্বর ডাব্লিউবিজেই কাউন্সিলিংয়ের প্রথম রাউন্ডের অ্যালোকেশন বেরিয়ে গিয়েছে। এবার সেই তোমাদের সিটটি ভর্তি হওয়ার জন্য তোমাদের প্রত্যেকটা ইনস্টিটিউটে যাদের যাদের যে ইনস্টিটিউটে অ্যালোকেশন হয়েছে সেখানে গিয়ে রিপোর্টিং করতে হবে। তাহলে সেই রিপোর্টিং করার সময় তোমাদের কি কি ডকুমেন্ট অবশ্যই সাথে ক্যারি করতে হবে এবং প্রত্যেকটা ইনস্টিটিউটের জন্য কিন্তু ডকুমেন্ট আলাদা আলাদা দেখতে পাবো আমরা। সো প্রথমে আমরা বেশি দেরি না করে ভিডিওটাতে ঢোকা যাক এবং দেখে নেওয়া যাক যে কোন ইনস্টিটিউট কী কী ডকুমেন্ট চেয়ে নিয়েছে। তো সব প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে কী কী চেয়েছে দেখা যাক। সো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইউজি অ্যাডমিশনের নোটিশটা দিয়ে দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে লাভ নেই, সবাই এলিজিবল। মিনিমাম ওই 60% মার্কস লাগে, যেটা দরকার আর কি জেনারেলের জন্য, আর এসটি ওবিসিদের জন্য 45% লাগে। যাই হোক, ওইটা আমরা দেখতে বেশি ইচ্ছুক নয়। যেটা আমরা দেখব ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে। তো প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু কাউন্সিলিংয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের একটা টাইম ফিক্সড করে দেয়। কারণ কোন সময় বা কোন সময়ের মধ্যে একটা একটা ডিপার্টমেন্টের ছেলে যে ডিপার্টমেন্টে তার অ্যালোকেশন হয়েছে এসে রিপোর্ট করবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, সেটা কিন্তু ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যে বা দিয়ে দিবে, আজকের মধ্যে দিয়ে দিবে। যে আর যাদবপুর ইউনিভার্সিটিতে বলে দেওয়া আছে ওখানে 4 তারিখ আর 6 তারিখ এই 2 দিনে ডকুমেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট হবে। এবার কোন ডিপার্টমেন্টকে কবে রাখবে সেটা অন্য একটা ভিডিওতে হয়তো বলে দেবো। এখন শুধুমাত্র যে কটা ডকুমেন্ট তোমাদের লাগবে সেই কটা আগে দেখে নেওয়া যাক। তো এখানে যেমন তোমাদের বলে দিচ্ছে, দেখো যা অ্যালোটেড সিট যাদের রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে কিউআইপি বিল্ডিংয়ে তোমাদের গেট নাম্বার 3-তে গিয়ে যেতে হবে, সেখানে তোমাদের রিপোর্ট করতে হবে। এইবার যারা যেসব ডকুমেন্ট আমরা দেখে নিই, সেখানে হচ্ছে প্রিন্ট অফ সিট অ্যালটমেন্ট লেটার রিসিট ফ্রম ডাব্লিউবিজেই। তোমাদের লগ ইনে গিয়ে ডাব্লিউবিজেই কাউন্সিলিংয়ের লগ ইনে গিয়ে যে সিট অ্যালটমেন্ট লেটার পেমেন্ট করার পর 5,000 টাকা যে পেমেন্টটা আছে সেটা পেমেন্ট করার পর, সিট অ্যাকসেপ্টেশন ফি পেমেন্ট করার পর একটা অ্যালটমেন্ট লেটার বেরোবে, সেটার একটা রিসিপ্ট কপি সেটা একটা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে। তারপর তোমাদের র্যাঙ্ক কার্ড ডাব্লিউবিজে সেটা নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড ডাব্লিউবিজে সেটার একটা নিয়ে যেতে হবে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড যেটা তোমাদের বার্থ সার্টিফিকেট হিসাবে কাজ করবে, সেটার এক কপি প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। মার্কশিট অফ ক্লাস 10-এর মার্কশিট, এটা একটা জেরক্স নিয়ে যেতে হবে। মার্কশিটের ক্লাস 12-এর মার্কশিটের এক কপি জেরক্স নিয়ে যেতে হবে। তারপরে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট যেটা তোমরা বানিয়ে রেখেছো সেটা নিয়ে যেতে হবে, সেটা অরিজিনাল নিয়ে যেতে হবে। তারপরে যারা আবার এবার তোমাদের ফার্স্ট রাউন্ডে কী থাকে, ফার্স্ট রাউন্ডে তোমাদের ইয়েস বা নো আপগ্রেডেশন করার অপশান থাকে। এবার তুমি যদি ইয়েস আপগ্রেডেশন দাও তাহলে কিন্তু ডমিসাইল সার্টিফিকেটটা তখনই জমা দিতে হবে না। তো নো আপগ্রেডেশন যদি তুমি করো এবং যেটা সিট তোমার ফার্স্ট রাউন্ডে অ্যালোকেট হয়েছে সেটাতেই ভর্তি হও, তাহলে সাথে সাথে ডমিসাইল সার্টিফিকেটটা তোমাকে জমা দিতে হবে। তারপরে তোমার ভ্যালিড যারা বিভিন্ন কাস্ট থেকে বিলং করে, তাদের SC ST ওবিসি বি যার সার্টিফিকেট রয়েছে সেটা তো ক্যারি করতে হবে, যেমন হচ্ছে অরিজিনাল। এই EWS সার্টিফিকেটের ক্ষেত্রে একটা যেমন বলে দেওয়া হয়েছে যে 1/4/2025 পরে যেসব সার্টিফিকেট ইস্যু হয়েছে সেইগুলোই কিন্তু ভ্যালিড মানা হবে। তারপরে এইগুলোই
তারপরে ভ্যালিড ইনকাম সার্টিফিকেট ফর TFW ক্যান্ডিডেটের জন্য যে ইনকাম সার্টিফিকেটটা WBJEE অলরেডি ছেড়ে রেখেছিলো সেটা নিয়ে যেতে হবে। PWD ক্যান্ডিডেটদের জন্য তাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর এখনও দেয়নি ওয়েবসাইটে, কিন্তু WBJEE ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যে ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশনের একটা ফর্ম দিয়ে দিবে। সেই যারা ইয়েস আপগ্রেডেশন করবে তারা অবশ্যই সেই ইয়েস আপগ্রেডেশন ফর্মটা এক কপি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে, দিয়ে তোমাদের ইয়েস আপগ্রেডেশন করলে পরের রাউন্ডে তোমাদের আপগ্রেডেড সিট পেতে পারো। এবার যারা নো আপগ্রেডেশন করবে, অর্থাৎ যে সিটটা তোমার অ্যালোকেট হয়েছে সেটাতে তুমি যদি ভর্তি হয়ে নাও, তাহলে তোমাদের PI রিপোর্টিং করতে হবে। সেক্ষেত্রে তোমাদের একটা ইউনিক অ্যালোকেশন আইডি থাকবে, যেটা তুমি তোমার কাউন্সেলিংয়ের লগ ইন আইডিতে গিয়েই দেখতে পাবে। সেই ইউনিক অ্যালোকেশন আইডিটা অবশ্যই তোমাকে ক্যারি করতে হবে বা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। সেই ইউনিক অ্যালোকেশন আইডির একটা স্ক্রিনশট তুলে নিয়ে ওইটা তোমাদের যেতে হবে। তারপরে ফাইনাল অ্যাডমিশনে PI রিপোর্টিংয়ে এখানে বলেছে PI রিপোর্টিং করতে হয় ফাইনাল অ্যাডমিশনের সময়। তো এখানে যেমন বলে দেওয়া আছে JEU ফেটের ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। আর টাইম ফ্রেমটাও বলে দেওয়া আছে, হ্যাঁ। দিয়ে যা যেখানে সেই ফর্মটাতে যা বলে দেওয়া হবে সে সমস্ত ফিল্ডগুলো ভরে সেই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আবার বলেছে 5 পাসপোর্ট সাইজ ফটো, 5টা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। তার সাথে পাসপোর্ট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, তুমি TFW হও বা না হও, সবাইকেই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ভর্তির সময়, মানে তুমি PI রিপোর্টিং করবে যখন, তো তোমার যে সিটটা পেয়েছো সেটাতে তুমি ভর্তি হয়ে যাবে, তাহলে সে সময় তোমাদের নিয়ে যেতে হবে। এইটা তোমার যেমন আপগ্রেডেশন করলো, কিন্তু আপগ্রেডেশন করার পর সেকেন্ড রাউন্ডে তো তুমি ভর্তি হবে, তখনও কিন্তু তোমাকে ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই এখানে বানিয়ে রাখতে হবে। তারপরে অ্যান্টি র্যাগিং রেগুলেশন, এখানে একটা অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বেরোবে, সেটাকে তোমাকে ফিল আপ করে যেটা একটা রিসিপ্ট কপি আসবে, সেটা তোমাকে ওখানে ইউনিভার্সিটিতে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে তোমাকে জমা দিতে হবে। ব্যাস এই হলো। এবার যারা ভর্তি হয়ে যাবে তাদের জন্য সেমিস্টার ফি সেটা হচ্ছে ভর্তি ফি, সেটা সমস্ত ইনফরমেশন টেকনোলজির জন্য লাগছে এখানে ইনফরমেশন টেকনোলজির জন্য লাগছে 25,860 টাকা। আর যারা TFW তাদের জন্য এই অ্যামাউন্টটা লাগছে 19,860 টাকা। কিন্তু যারা বাকি সমস্ত ব্রাঞ্চ আছে তাদের মাত্র 710 টাকা লাগছে। এইটা তোমাদের ভর্তির সময় দিতে হবে, কিন্তু মানে নো আপগ্রেডেশন ইয়েস আপগ্রেডেশন করলে তখন আর দিতে হবে না। যাই হোক, এইটা দেখে নেওয়া গেল। ব্যাস এইটুকুই। এটা গেল যাদবপুর ইউনিভার্সিটির। এবার আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিরটা দেখে নিই, ক্যালকাটা ইউনিভার্সিটি কী বলে দিয়েছে। তো এইটা যেমনটা খুলে গেছে, ক্যালকাটা ইউনিভার্সিটির ডকুমেন্ট ভেরিফিকেশনে কী লাগবে তা সব বলে দেওয়া আছে। তো এবার দেখে নিচ্ছি। দেখো এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা বলেছে, অরিজিনাল অ্যালটমেন্ট লেটার, যে অ্যালটমেন্ট লেটারটা তোমার বেরোবে সিট অ্যাক্সেপ্টেশন ফি পেমেন্ট করার পর সেটা তোমার নিয়ে যেতে হবে। তারপরে অরিজিনাল মানি রিসিপ্ট অফ অ্যামাউন্ট ডিপোজিটেড, ওই অ্যামাউন্টটা পেমেন্ট করার সময় একটা মানি রিসিপ্টও আসবে, সেটাও এখানে লাগছে, যেটা নিয়ে যেতে হবে। তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেট যে একটা বের করতে হয়, যেটা তোমাদের অবশ্যই বের করে রাখার কথা, সেটা নিয়ে যেতে হবে। তারপরে মার্কশিট, 10th মার্কশিট, তারপরে 12 মার্কশিট, অরিজিনাল বার্থ সার্টিফিকেট। এখানে তুমি অরিজিনাল বার্থ সার্টিফিকেট হিসাবে তোমার ক্লাস 10 অ্যাডমিট কার্ডটা ইউজ করে নিতে পারো। তারপরে র্যাঙ্ক কার্ড তো লাগবে WBJEE। তারপরে অরিজিনাল SC/ST যারা বিলং করে তারা SC/ST OBC সার্টিফিকেট। তারপরে যারা তারপরে ডোমিসাইল ক্যান্ডিডেট WB ডোমিসাইল সার্টিফিকেট, সেটা নিয়ে যেতে হবে। অ্যান্টি র্যাগিং সেটা তোমরা পোর্টাল থেকে পেয়ে যাবে, সেই পোর্টাল থেকে অ্যান্টি র্যাগিংটা ফিল আপ করে সেটা একটা নিয়ে যেতে হবে। 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে। আপার আইডি তোমাদের না থাকলে কোনো অসুবিধা নেই, আপার আইডি লাগবে না, হয়তো ওখানে নতুন তৈরি করতে বলবে, অথবা যদি এখন না থাকে তাহলে কোনো সমস্যা নেই। ব্যাস এটা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য দেখা গেল। এইটা একটা জিনিস তোমরা খেয়াল করো, আমি যে এতক্ষণ ধরে বললাম যে সমস্ত ডকুমেন্ট, সেটা JEUর ক্ষেত্রে হোক আর CUর ক্ষেত্রে হোক, সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের অরিজিনাল ক্যারি করতে হবে অবশ্যই। তার সাথে সাথে প্রত্যেকটার 1 কপি করে জেরক্স অবশ্যই সাথে রাখবে। আর যেখানে যত করে
ফটোকপি বলে দিয়েছে ততগুলোই অবশ্যই নিয়ে যেতে হবে, না তো তোমরা সমস্যাতে পড়তে পারো, তখন ছুটোছুটি করতে হবে। এবার আমরা কেজিইসি কাউন্সিলিং দেখে নিই। কেজিইসিতে কী কী ডকুমেন্ট চেয়ে নিয়েছে। তো কেজিইসি তোমরা দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড কাউন্সিলিং দেখো 4 তারিখ থেকে 7 তারিখে বলে দেওয়া হয়েছে, সকাল 10টা থেকে 4:30 অবধি। এখানে এবি অ্যাডমিনিস্ট্রেটিভ কাম অ্যাকাডেমিক কাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তোমাদের হবে। যাই হোক, আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে ডকুমেন্ট কী কী লাগছে। তো এখানে সব বলে দিয়েছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, ঠিক আছে। তো কী কী বলেছে, সেলফ অ্যাটেস্টেড বলতে সেগুলো তো তোমার অরিজিনাল লাগছে, আর সেটার একটা করে জেরক্স করে তার নিচে তোমার সাইন করতে হবে, রানিং হ্যান্ড রাইটিংয়ে তোমাদের একটা করে সাইন করে নিতে হবে। সেটা হচ্ছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 10 মার্কশিট, এইচএসের মার্কশিট, তারপরে ডাব্লিউবিজি অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, অ্যালটমেন্ট লেটার যেটা সেটা, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের, পিডাব্লিউডি সার্টিফিকেট যাদের আছে, ইডাব্লিউ সার্টিফিকেট, যাই হোক দেখা গেল। এবার ওবিসি দিয়ে যাদের যা সার্টিফিকেট আছে সেগুলো। এই ক্যারেক্টার সার্টিফিকেট, অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট যেটা, সেটা তোমাদের যেটা লিভিং সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, সেটাই ক্যারেক্টার সার্টিফিকেট, এটা কোনো আর কিছু আলাদা কিছু না। তো এইটার একটা ফটোকপি করে, এটা তোমাদের অরিজিনাল সাবমিট দিতে হয় কলেজে, আর এটার এক কপি তোমার কাছে জেরক্স করে তোমার কাছে রাখবে, অরিজিনালটা জমা দিতে হয়, আর এক কপি যেটা ফটোকপি হবে, যেটা জেরক্স হবে, সেটা তোমার কাছে রাখবে। তারপরে ব্রেক অফ স্টাডি যদি তোমার থাকে, মানে তুমি যদি ড্রপ দিয়ে থাকো, তাহলে একটা সেলফ ডিক্লারেশন তোমাদের সাবমিট দিতে হয়, হ্যাঁ সেটা একটা দিতে হবে। তারপরে অরিজিনাল ইনকাম সার্টিফিকেট ফর দ্য টিএফডব্লিউ ক্যান্ডিডেটস, টিএফডব্লিউতে যারা আছো, যেটা ডাব্লিউবিজি রিসে দিয়ে দিয়েছে সেইটার একটা ভরে নিয়ে যেতে হবে। তারপরে ডোমিসাইল সার্টিফিকেট যেটা আছে, তারপরে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট, যারা হয়তো অন্য কোর্স থেকে হয়তো কোনো সময় কলেজে ভর্তি নিয়ে নিয়েছিলে, তারপরে সেই কলেজে আর কন্টিনিউ করনি, বা সেখানে হয়তো তুমি রেজিস্ট্রেশন করে নিয়েছিলে ইউনিভার্সিটির জন্য কোনো অন্য কলেজে পড়তে, তাহলে সেই ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাকে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করিয়ে মাইগ্রেশন সার্টিফিকেট আনতে হবে। কিন্তু তুমি যদি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন না করাও, শুধু ভর্তি হয়ে থাকো কলেজে, তাহলে শুধু অ্যাডমিশনটা ক্যান্সেল করে স্কুল লিভিংটা জমা দিলেই হবে। তারপরে ফিটনেস সার্টিফিকেট, ওই তো মেডিকেল সার্টিফিকেট যেটা তুমি বের করিয়ে রেখেছো সেটা দিতে হবে, ব্যাস এই হয়ে গেল। আর অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, এটা অ্যান্টি র্যাগিং, এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যান্টি র্যাগিং একটা ভরতে হবে, যা যা ডিটেলস চাবে তা দিতে হবে, তাহলে একটা অ্যাফিডেভিট বেরিয়ে যাবে, সেটা জমা দিতে হবে, ব্যাস হয়ে গেল। আর কিছু নেই এখানে, দেখে নিলাম। আর যে আপগ্রেডেশনের ব্যাপারটা তো বলেই দিয়েছি, যে ইএস আপগ্রেডেশন ফর্ম নিয়ে যেতে হবে আপগ্রেডেশন করানোর জন্য, আর ইএস আপগ্রেডেশন ফর্মটা জমা দিলে তোমরা সেই একটা তোমাদের আপগ্রেডেশনটা ওখানে করেই দিবে। তবে এখানে ভর্তির ফি হিসাবে বলে দিয়েছে, দেখো এখানে যারা যদি প্রথম সিটটাই নিয়ে নিতে চাও, যেটা সবাই নেয় না, সবাই আপগ্রেডেশন করায়, তো তাদের কেমন কি ফি লাগছে ভর্তির, তা সম্পূর্ণটা বলে দেওয়া আছে। এইখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই ফিটা কিন্তু টোটাল, কিন্তু এইটা সম্পূর্ণটা পে করতে হয় না, 5,000 বিয়োগ করে, প্রত্যেকটা থেকে 5,000 বিয়োগ করে যেটা অ্যামাউন্ট দাঁড়াবে সেটা পেমেন্ট করতে হয়। আর যারা ভর্তি হচ্ছ তাদের কিন্তু কেজিসিতে এইটা আছে যে 2,500 টাকা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফি, আর 1500 টাকা অ্যানুয়াল ফেস্ট ফি। এইটা তোমাকে অন টাইম কিন্তু একবার তোমাকে ভর্তির সময় পেমেন্ট করতে হবে, অর্থাৎ এক্সট্রা 4,000 টাকা কিন্তু তোমাকে টোটাল পেমেন্টটা করতে হবে, সেটা এই অ্যাকাউন্টেই করতে হবে, সেটা সঙ্গে সঙ্গে জমা দিতে হবে কলেজে জমা দিতে হবে, সেখানে সব বলে দেওয়া থাকবে। তাহলে ব্যাস এটা হয়ে গেল। তাহলে আমরা এটা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে জেজিইসিতে কী বলেছে। জেজিইসিতে দেখে নিচ্ছি আমরা এবার। জেজিইসিতে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে জেজিইসি যারা ইএস আপগ্রেডেশন করবে, অর্থাৎ যারা আপগ্রেডেশনটা করাবে তাদের কী কী লাগবে সেটা দেখে নিই। সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার, যেটা বলা আছে র্যাঙ্ক কার্ড লাগছে, কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল জেরক্স, যেমন বলে দিয়েছি, পিডাব্লিউডি সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 12 মার্কশিট, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ইডাব্লিউ সার্টিফিকেট, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং তার সাথে সাথে জেরক্স কপি অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। যারা ভর্তি হতে চাইছো তাদের কিন্তু
এক্সট্রা এই কটা জিনিস কিন্তু লাগছে, সেটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট, এই কটা যে জিনিস বলে দেওয়া আছে এখানে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকে, তারপর WJ র্যাঙ্ক কার্ড, প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, ফাইনাল অ্যাডমিট লেটার, ডোমিসাইল সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, 10+2 পেমেন্ট রিসিপ্ট, তারপরে ইনকাম সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট, আপার আইডি বেসি। এইটা তোমাদের যদি ক্রিয়েট না করা থাকে এটা কলেজ করিয়ে দিবে, যখন তুমি ভর্তি হতে যাবে তখন ওরা ওখানেই করিয়ে দিতে পারবে। যাই হোক, এইগুলো কিন্তু ভর্তির সময় লাগবে, এটা আমাদের কাউন্সেলিংয়ে লাগছে না। এই নিচে যা বলে দিয়েছি সেইগুলো কিন্তু কাউন্সেলিংয়ে লাগছে। ব্যাস এই হলো, এই কিছু কিছু রিনাউন্ড ইনস্টিটিউটের কিন্তু আমরা বলে দিলাম যে কেমন কি লাগছে। ব্যাস এই ভিডিওতে আজকে এই অবধি। আর যেটা থাকলো যেও কখন কোন ব্রাঞ্চে কখন যেতে হবে সেটা কিন্তু একটা আমি শর্টের মাধ্যমে চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু টাইম টু টাইম আপডেটটা তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ, দিস ইজ ফর টুডে।